রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজকের দিনটা খড়গপুর থেকে চালু না হলেও শেষ হয়েছিল গিয়ে খড়গপুরে। যেহেতু আজ সেকেন্ড শিফটে এনটিপিসির পরীক্ষা ছিল, তাই আগের দিন রাতেই বাড়ি চলে এসেছিলাম। কারণ বাড়ি থেকেই আমার এক্সাম সেন্টার টিসিএস গীতবিতান কাছেই, 1.5 ঘন্টার রাস্তা। আমার বাড়ি ডানকুনি গোবরা স্টেশনের মাঝে হলেও আমি সাধারণত গোবরা দিয়ে যাতায়াত করি, তাই গোবরা থেকে হাওড়া বর্ধমান লোকাল ধরে ডানকুনিতে পৌঁছালাম। ডানকুনি থেকে শিয়ালদা লোকাল ধরে বিধাননগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ডানকুনি ও শিয়ালদা স্টেশনের মাঝেই বিখ্যাত এবং সকলের পরিচিত দক্ষিণেশ্বরের মা শ্যামাসুন্দরীর মন্দিরটি অবস্থিত। বিধাননগরে পৌঁছে অটো স্টপেজ থেকে অটো ধরে টিসিএস গীতবিতানে পৌঁছালাম। প্রথমেই জানতাম এক্সাম ভালো হবে না, কারণ কোনো প্রিপারেশন ছাড়াই এক্সাম দিতে এসেছি। তাও 10% আশা ছিল যদি ভালো হয়। এক্সাম দেওয়ার পর সেই আশাটাও নষ্ট হয়ে গেল। এক্সাম সেন্টার থেকে বেরিয়ে নিজেরই খারাপ লাগছিল। মনে মনে ভাবলাম নেক্সট টাইম থেকে প্রিপারেশন ছাড়া ফর্ম ফিল আপ করবো না। এক্সামের পর ফারদিনের সাথে দেখা করলাম। যেহেতু বাসে খুব ভিড় হবে এবং আমাকে হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে, তাই সেক্টর 5 থেকে মেট্রো ধরে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। শিয়ালদা স্টেশন থেকে বাস ধরে হাওড়ায় পৌঁছালাম 4:30 নাগাদ। বিকেল 4:50 নাগাদ পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে হাওড়া থেকে খড়গপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এটা আমার সেকেন্ড টাইম থার্ড ক্লাস এসিতে যাওয়ার অভিজ্ঞতা। সকালে বাড়ি থেকে খেয়ে আসার পর আর কিছুই খাওয়া হয়ে ওঠেনি, তাই হাওড়া স্টেশনের ফুড প্লাজা থেকে দুটো ভেজ প্যাটিস কিনে নিয়েছিলাম। সেগুলো দিয়েই নিজের খিদেটা মেটালাম এবং বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। কোলাঘাট দিয়ে পাস হওয়ার সময় প্রতিবারই জায়গাটা খুব কাছের ছিল মনে করিয়ে দেয়। এ যেন হঠাৎ করে নিজের পুরনো প্রেমিকার সাথে দেখা হয়ে যাওয়ার মতো বিষয়টা। এটাই জীবন, সময়ের সাথে সাথে প্রতি মানুষকেই তার পুরনো স্মৃতিকে রেখে দিয়ে এগিয়ে যেতে হয় সামনের দিকে। সন্ধ্যে 7:20 নাগাদ খড়গপুরের স্টেশনে নামি। এই সময় অবশ্য ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল। খড়গপুরকে মিনি ইন্ডিয়া বলা হয়, কারণ এখানে সমস্ত ধর্মের লোক বসবাস করে এবং তাদের মন্দির থেকে খাবারের ভ্যারাইটি সমস্ত কিছুই লক্ষ্য করা যায়। খড়গপুর থেকে টোটো ধরে হোস্টেলে পৌঁছাই। কিছুটা সময় রুমে আরাম করে রাতের খাবারটা সেরে নিই। রাতের খাবারে ছিল রুটি, ডাল, ভেন্ডি আলুর ভাজা আর সিমই। अब घुस रहा है लड़का अब फंस गया सी अब तो हमेशा खुश रहते तुम जब हम पास में बैठते हो तभी हम खुश रहते हैं हम तो हमेशा ही खुश रहते हैं। बस वो देखा तो दुखी नहीं हाँ देखिए पहले दिनों में खुशी रहते थे वो तो फैमिली का याद आता है। तो घर छोड़ के आए थे इतना दूर। तू एग्जाम लेके आपको डिप्रेशन में सब एग्जाम का कुछ डिप्रेशन में क्वेश्चन कैसा है बहुत अच्छा ऐसा लगा है आता है क्या नहीं कुछ नहीं आप पूछो बोलेगा एकदम बेकार रिजल्ट कैसा हम लोग को भी हेल्प करो ना, हम लोग को वीडियो वाला है हाँ अभी बात नहीं है। अपना स्टेट में जो सीरियल है वो निकल के बैठा है टीवी भी हो गया हाँ अरे क्या सब बोले थे दो दिन बाद 4 चक्का बाकी वाला उसमें घूमेगा कितना टाइम किया 80 95 90 पाया हम मर जाएंगे খারাপ লাগছিল আজকের এক্সামটার জন্য। যখনই কেউ আসছে এক্সামের কথাই জিজ্ঞাসা করছে, আর সকলকেই একই উত্তর দিতে হচ্ছে, ভালো হয়নি, অ্যাটেম্প বেশি করিনি, এক্সেট্রা। এই ছিল সপ্তম দিনে কাটানো খড়গপুরে আমার অভিজ্ঞতা। শুভরাত্রি, রাধে রাধে।